সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য খুবই নতুন একটি পদ্ধতি নিয়ে হাজির হয়েছি, পরোটা সংরক্ষণ পদ্ধতি। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব তেল। আপনারা চাইলে গলানো বাটার অথবা ঘি দিয়ে দিতে পারেন। আর এখন দিয়ে দিলাম আমি কুসুম গরম পানি থেকে একটু বেশি গরম পানি। তো এটা দিয়ে আমি এখন ডোটাকে তৈরি করে নিব। তো ডোটা এইভাবে তৈরি করে যদি নেন তাহলে পরোটাটা বা রুটিটা খুবই সফট হবে, খেতে ভীষণ ভালো লাগবে। আর যদি আপনারা ঠান্ডা পানি দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু রুটিটা সফট হবে না, শক্ত হয়ে যাবে। এই যে দেখুন, আমি গরম পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। আর এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, একদম মেখে মিহি করে। তারপর এটাকে একটা বাটির উপরে রেখে ঢাকনা দিয়ে প্রায় 30 মিনিটের মতো আমি রেখে দিব। ফিরে আসছি 30 মিনিট পর। তো আমার 30 মিনিট হয়ে গিয়েছে। আমি এটা দিয়ে এখন রুটি একটা বানিয়ে নিয়েছি আর সেটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি হাতের সাহায্যে। তারপর উপর থেকে একটু আটা ছড়িয়ে দিয়েছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি আলু, মুরগির মাংসের কিমা দিয়ে আমি একটা কিমা তৈরি করে নিয়েছি। আর সেই কিমাটা দিয়ে আমি আজকের পরোটাটা তৈরি করব। তো আমি এখন কিমাটাকে ছড়িয়ে নিয়েছি। ছড়িয়ে নিয়ে তারপর রুটিটাকে এভাবে বাস করে দিতে হবে। এই যে দেখুন, এভাবে বাস করে তারপর হাতের সাহায্যে চেপে চেপে পরোটাটাকে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, এখন আমি এটাকে সম্পূর্ণটা বাস করে নিয়েছি, নেওয়া হয়ে গিয়েছে। এবার দেখেন কিভাবে হাতের সাহায্যে চেপে চেপে পরোটাটাকে তৈরি করতে হবে। হাতে একটু আটা নিয়ে নিলাম, নিয়ে তারপর এটাকে চেপে চেপে এটাকে তৈরি করতে হবে। কারণ এটা বেলুনি দিয়ে তৈরি করা যাবে না, তাহলে এটা ছিঁড়ে যেতে পারে, বিভিন্ন অংশ থেকে কিমাটা বের হয়ে আসতে পারে। তাই এটা হাতের সাহায্যে চেপে চেপে করতে হবে। তো এবার আমি স্বপ্ন থেকে একটা পরোটার প্যাকেট কিনেছিলাম। তো সেই পরোটার প্যাকেটটা আর ভিতরে যে পলিথিনগুলো ছিল সেগুলো আমি রেখে দিয়েছিলাম। তো সেই পলিথিন দিয়েই আমি আজকে পরোটাটা সংরক্ষণ করব। আপনারা যদি পরোটা কিনে আনেন রেডিমেড পরোটা, তাহলে আপনারা সেই পলিথিনের ব্যাগটা আর পলিথিনগুলো ফেলে দিবেন না। আপনারা রেখে দিলে তাহলে কিন্তু আপনারা আমার মতো এভাবে পরোটা তৈরি করে বা রুটি তৈরি করে আপনারা সেই পলিথিনটার মধ্য দিয়ে রেখে দিতে পারবেন, সংরক্ষণ করতে পারবেন। তো আমি এবার আপনাদেরকে আরেকটা পরোটা তৈরি করে আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পরোটাটা তৈরি করতে হবে। এই যে দেখুন, এভাবে পাতলা করে, একদম পাতলা করে পরোটার রুটিটাকে আপনারা বেলে নেবেন। বেলে নেওয়া যখন হয়ে যাবে তখন এটার উপরে একটু তেল অথবা বাটার অথবা ঘি দিয়ে দিবেন। আপনারা যে যেটা পছন্দ করেন সেটা দিয়ে দিবেন। তো আমি এখানে সাদা তেলটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন এটাকে হাতের সাহায্যে এভাবে ছড়িয়ে নিতে হবে। আর এভাবে যদি আপনারা পরোটাটা তৈরি করেন তাহলে যখন আপনারা পরোটাটা ভাজবেন তখন দেখবেন লেয়ারটা খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো উপর থেকে আমি আটা ছড়িয়ে দিলাম। আর খেয়াল রাখবেন আটাটা যাতে একসাথে তলা পাকিয়ে কোথাও না থাকে, একদম পাতলা করে ছড়িয়ে দিতে হবে। এবার আমি এখানে উপর থেকে কিমা দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি কিমা ছাড়া পরোটা তৈরি করতে চান তাহলে কিন্তু আপনারা হাতে চেপে চেপে না বানিয়ে আপনারা বেলুনি দিয়ে তখন পরোটাটা তৈরি করবেন। আমি কখনো সময় পেলে আপনাদেরকে সেই পরোটাটাও তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখুন, এখানে আমি বাস করে নিয়েছি এটা। এই যে বাস করা হয়ে গেলে এবার উপর থেকে হাতে চেপে চেপে তারপর পরোটাটাকে তৈরি করে নিতে হবে। দেখুন, দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর আপনারা চাইলে কিন্তু হাতে না চেপে এইভাবে ফুলের মতো করে রেখেও কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। তো আবার আমি পলিথিন নিয়ে নিচ্ছি, কারণ এটার ভিতরে কিন্তু বেশ কয়েকটা পলিথিন ছিল, কারণ অনেকগুলো পরোটাই ছিল, সবগুলি আমি রেখে দিয়েছি। আর এখন ব্যবহার করার আগে পলিথিনগুলোকে আমি টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। তো আপনারা চাইলে
এভাবে পরোটা রুটি সংরক্ষণ করে রেখে দিতে পারেন। অনেক সময় দেখা যায় সকালবেলা ভীষণ কাজের চাপ থাকে, তখন আপনারা রুটি বা পরোটা তৈরি করা আপনাদের জন্য যদি খুব ঝামেলার হয়ে যায়, তখন কিন্তু আপনারা ডিপ ফ্রিজ থেকে পরোটা বা রুটিটা এইভাবে নামিয়ে 5 মিনিট আগে নামাবেন, ভাজার 5 মিনিট আগে নামাবেন, নামিয়ে রেখে দিবেন। তারপর আপনারা আস্তে করে তেলটা গরম করে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে পরোটাটাকে ভেজে তারপর আপনারা কিন্তু অনায়াসেই আপনারা পরোটাটা তৈরি করে নিতে পারবেন। তাহলে কিন্তু আপনারা সকালে কোনো ঝামেলা থাকবে না, বা বিকালেও কিন্তু আপনারা ঝটপট পরোটাটা এইভাবে তৈরি করে বিকালের নাস্তায়ও খেতে পারেন, বা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু আপনারা এইভাবে তৈরি করে রেখে দিলে আপনারা খেতে পারবেন। আর এটা কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি। আমরা যারা গৃহিণী তারা যদি এভাবে যখন সময় একটু হাতে থাকবে তখন যদি এভাবে তৈরি করে পরোটাগুলো সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদেরই একটু কাজের চাপ কমবে, ঝামেলা হবে না। খুব সহজেই আমরা পরিবারের লোকজনদেরকে তৈরি করে দিতে পারবো। এই যে দেখুন, এখন একটার উপরে আরেকটা রেখে তারপর পরোটাটা প্যাকেটের মধ্যে কিভাবে রাখতে হবে সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন প্যাকেটটা, এই প্যাকেটের ভিতরে আপনারা পরোটাটা সবগুলোকে একসাথে ধরে তারপর আপনারা একটু হাতে একটু বাঁকা করে ভিতরে রেখে দিবেন। এই যে দেখুন এভাবে করে তারপর ভিতরে রেখে তারপর হাতের সাহায্যে এটাকে পরোটাগুলোকে সমান করে দিবেন, যাতে কোনো বাঁকা হয়ে না থাকে। তাহলে কিন্তু যখন শক্ত হয়ে যাবে ডিপ ফ্রিজে এটা, তখন কিন্তু বাঁকা বাঁকা আসবে। তো এই জন্য সমান করে দিতে হবে। দেখুন আমি একদম সমান করে ছড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা, আশা করছি আপনাদের কাছে এটা ভীষণ ভালো লেগেছে। আপনাদের পরিচিত সবার কাছে শেয়ার করে দিতে ভুলবেন না, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো এবার আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব। আর পরোটাটা নামিয়ে আপনারা কিভাবে ভেজে নেবেন সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আমার মতো এভাবে উপর থেকে ডিম দিয়েও কিন্তু আপনারা পরোটাটা তৈরি করে নিতে পারেন, বা ডিম ছাড়াও আপনারা তৈরি করে নিতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।